মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সুপ্তি বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করলেন। মনোনয়ন প্রত্যাহারের সময় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সহ উত্তর করিমগঞ্জের বিধায়ক উপস্থিত থাকেন। পরবর্তীতে তারা সংবাদ মাধ্যমে কি বললেন তা শুনে নেওয়া যাক। आज तो बिजल लाइटा जो थे दोनों और कैंडिडेट आई সবাইকে নমস্কার। আজকে সত্যিই ভালো লাগছে যে সুপ্তি বিশ্বাস মহোদয় আজকে ওনার জেলা পরিষদের যে মনোনয়ন দিয়েছিলেন সেটা আজকে প্রত্যাহার করেছেন। যদিও উনি ব্যক্তিগত প্রার্থী ছিলেন না, উনিও ভারতীয় জনতা পার্টিতে উনি আবেদন করেছিলেন। তারপরে আমাদের যে নির্বাচনী প্রক্রিয়া বা আমাদের প্রার্থী চয়নের যে প্রক্রিয়া সেখানে উনি পাননি। তারপরে ওই সামাজিকভাবে ওনাকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু আমরা যখন ওখানে গিয়ে কথা বললাম সবাই মিলে, কমলাক্ষ দেবপুরকাইস্ত, সুব্রত ভট্টাচার্য, বাপন নমশূদ্র এবং আরও যারা আছেন শুভানুদ্দেয়ী, সবাই মিলে আমরা যখন কথা বললাম তখন সামাজিকভাবেই আবার এই মনোনয়ন প্রত্যাহার করার জন্য সবাই এগিয়ে এসছেন। এটাই খুব ভালো দিক। আর সুপ্রাকান্দিতে একটা সুশৃঙ্খল পরিবেশ আছে, যে কোনো কেউ নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না। এখানে একটা সমাজ আছে এবং সমাজ খুব সুসংগঠিত সমাজ, যে সমাজ যদি কোনো কিছু বলে সেটা সকলেই মাথা পেতে সেটাকে গ্রহণ করে। তো ঠিক তদ্রূপ সমাজ যখন এসছে, আমরা যখন গেছি সবাই মিলে সুপ্তি বিশ্বাসকে অনুরোধ করা হয়েছে এবং উনি নিজের থেকে ওনার হাজব্যান্ড বিধান বিশ্বাস এবং আরও যারা ওনাদের শুভানুদ্দেয়ী, ওনাদের পাড়ার যারা, সবাই মিলে আজকের এই সিদ্ধান্ত হয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে সমাজের এবং দলের সিদ্ধান্তকে ওনারা গ্রহণ করেছেন। হয়েছে বিশেষ করে সুপ্তি বিশ্বাস প্রার্থী ছিলেন, সুপ্রাকান্দি মাইজগ্রামের প্রার্থী ছিলেন। এখানে মহেশবাবু আছেন, এখানে সুব্রতবাবু আছেন এবং আমাদের প্রার্থীর প্রতিনিধি, বিজেপি প্রার্থীর প্রতিনিধি আমাদের সাথীগুড়ির হাজব্যান্ড এখানে আছেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি, বর্তমান বাতাবরণ, সেই সবগুলোর উপর নির্ভর রেখে এবং সবগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করি, আমরা ওনার ঘরে যাই এবং উনি সেটা সহমত প্রকাশ করেছেন যে বর্তমানে যেভাবে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার, বিজেপি সরকার, হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের নরেন্দ্র মোদী মহাশয় নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্টের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, যে একটা উন্নয়নের একটা জোয়ার সৃষ্টি হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে যে দল আমাদের সভ্যতা সংস্কৃতি, যে দল আমাদের কৃষ্টি কালচার, অর্থাৎ বিজেপি যেভাবে ভারতীয় কৃষ্টি কালচার, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিকাশের জন্য যেভাবে ওনারা কাজ করছেন, সেই সময় আমি মনে করি বিজেপির প্রার্থীকে জেতানো আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য। সেইভাবে সুপ্তি বিশ্বাস মহাশয়া ওনার সঙ্গে যোগাযোগ করে উনি সহমত প্রকাশ করেছেন এবং স্বেচ্ছায় সকালে আমরা ঘরে যাওয়ার আগে উনি রেডি ছিলেন। উনি একদম পুরা স্নান করে ঠাকুরকে দিয়ে ঠাকুরের পুজো করে উনি একদিন রেডি, উনি এসে উড্ডো করবেন। দিস ইজ দ্য মেন্টালিটি। এই আজকে এখানে উড্ডো করলেন এবং আমি মনে করি এতে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হলো এবং সামনের দিন আমাদের প্রার্থী সাথীগুড়ির বিজয়ের পথটা আরও প্রশস্ত হলো এবং আমি মনে করি করিমগঞ্জ জেলায় সবচেয়ে হাইয়েস্ট মার্জিনে এবার আমাদের প্রার্থী জিতবে, সেটাই কামনা করছি। শ্রীভূমি শহরের লক্ষ্মীবাজার রোড এলাকায় একটি ওয়াগনার গাড়ির বিদ্যুতের খুঁটাতে তীব্র গতিতে ধাক্কা মারে, ফলে দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। চালকের নাম বাপ্পা দাস, ঘর রয়েছে জবাইনপুর।
অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শ্রীভূমি জেলায়। আগামী 20 এপ্রিল রবিবার শ্রীভূমি জেলার প্রতিযোগিতা সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব উদযাপন সমিতির কর্মকর্তারা প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আগামী 20 এপ্রিল সকাল 8 ঘটিকা থেকে প্রতিযোগীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রতিযোগিতা 3টি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের প্রত্যেককে নির্দিষ্ট আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিও দাখিল করতে হবে। বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণার ক্ষেত্রে বিচারক মণ্ডলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা সমিতির সভাপতি সুব্রত ভট্টাচার্য, অঞ্জন গোস্বামী, সৌমিত্র পাল, সুব্রত চৌধুরী, অরূপ রায়, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, শুভঙ্কর মালাকার প্রমুখ। বাঙালি যারা আমরা যাদেরকে নিয়ে আমরা গর্ব অনুভব করি, এই দেশ তথা সম্পূর্ণ পৃথিবীর বুকে যে ব্যক্তিত্বরা এই দেশের মান উন্নত করেছেন, এই দেশকে আলোকিত করেছেন, সেটা নয় সমগ্র পৃথিবীকে অত্যন্ত সুনামের সঙ্গে বাঙালিকে এক জায়গায় নিয়ে যেতে সমর্থ হয়েছেন। তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তিত্ব তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সম্পূর্ণ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যিনি নোবেল পেয়েছিলেন এবং সেই সাহিত্যে নোবেল পাওয়া সদরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্ব গত বছর দিনের থেকে। আর এই জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই 164তম জন্মবার্ষিকী উৎসব উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন হয়েছে, তার প্রস্তুতি চলছে। সেই উপলক্ষে বার কয়েক এখানে সভা হয়েছে। আগামী 20 এপ্রিল তারিখে এই যারা এখান থেকে নির্বাচিত হবে 18 জন, তাদেরকে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে গৌহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আগামী 10, 11, 12 মে গৌহাটিতে প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতায় আরও 18 জন শিল্পী বেরিয়ে আসবে, যাদেরকে আর্থিক অনুদান এবং সম্মানিত করা হবে। আমাদের এই শ্রীভূমি জেলার এবার প্রথম এই অনুষ্ঠান। শ্রীভূমি আপনারা সবাই জানেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম শ্রীভূমি। সেই শ্রীভূমি জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনকে সামনে রেখেই এই অনুষ্ঠান করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের একটি কমিটিও গঠন করা হয়েছে। আমাদের এই কমিটিতে উপদেষ্টা মণ্ডলীতে কৃষ্ণেন্দু পাল আসামের মন্ত্রী। হচ্ছে এইসব সঙ্গীত কলা রবীন্দ্রনাথ এই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজকে উদ্ভাসিত করেছেন। আমরা তার এই সমস্ত দেওয়া দিশা দর্শন অনুসারে আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠাতা আসাম ভাষা ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদ এই উদ্যোগ নিয়েছেন। আমি আমাদের পক্ষ থেকে আসাম সরকারের বিশেষ করে এই সংখ্যালঘু উন্নয়ন পরিষদ এবং প্রকাশের আলোকে নিয়ে আসে একটা বিরাট লক্ষ্য। দ্বিতীয় কথা, আমাদের ভারতবর্ষ যেমন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে তো মিলনের মাধ্যমে আসাম ভূমিটাও বিবিধের মাঝে একটা মিলন মহান। আপনারা তো জেনে আনন্দিত হবেন যে গেছে বছর গোটা রাজ্যে প্রায় 19টি ভাষা গোষ্ঠীর মানুষ এই নৃত্য এবং প্রতিযোগিতায় যোগদান করেছে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মূল সংস্কৃতিটাকে মূল স্রোতে ফিরিয়ে আনারই লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হেমন্ত বিশ্ব শর্মা মণ্ডলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যেমন একজন মনীষী মহাপুরুষকে তুলে ধরার জন্য, তার শিক্ষাকে, তার দর্শনকে
তার ভাবকে, তার আদর্শকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই নৃত্য কিংবা সঙ্গীতের অনুষ্ঠানকে কেন্দ্র করে আসল কথাটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা দীক্ষাটা ছড়িয়ে দেওয়া। পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আকর্ষণ হয়ে উঠেছে কাছাড়ের রাজনীতি। বিজেপির হাতে দলীয় প্রার্থী বিক্রি হওয়ার ভয়ে এইবার কাছাড় জেলা কংগ্রেস হোটেলে লুকিয়ে রেখেছে বিভিন্ন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত আসনের দলীয় প্রার্থী সকলকে। শিলচর শহর সহ জেলার বিভিন্ন হোটেলে দলীয় প্রার্থী সকলকে লুকিয়ে রেখেছে। বাহিরে পাহারা দিয়ে আছেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মীরা। কমিশনৰ যে স্কুটিনি আছিলে, স্কুটিনিৰ পিছৰ পৰা আমাৰ স্কুটিনিত গোটেই জিলা পৰিষদবিলাক একচেপ্ট হৈছে। এপি আমাৰ অলমষ্ট 140খন আমাৰ একচেপ্ট হৈছে। হোৱাৰ পিছত পৰা আমাৰ য'ত মানে হিন্দু অধ্যুষিত এৰিয়া, বিশেষকৈ লক্ষীপুৰ, ধলাই, উদাৰবন, পাটিগড়াতো এনেকৈ হৈ আছে। বিজেপি দলে যেনেকৈ আমাৰ মানে কেণ্ডিডেটৰ ওপৰত চাপ সৃষ্টি কৰি আছে, ক'তবা টকাৰ প্ৰলোভন দি আছে, ক'তবা ধমকি দি আছে, কোনোবাৰ হয়তো আলহী কোনোবা চাকৰি কৰে, এই চাকৰিৰ ধমকি দি আছে, গভৰ্ণমেণ্ট কিবা ফেচিলিটি পাই থাকে ঘৰত, অৰুণোদয় বা কিবা পাইছে, সেইবিলাকৰ ধমকি দিছে কাটি দিব। এনেকুৱা ধমকি দি দি আমাৰ কেণ্ডিডেটবিলাকক মানে একবাৰে নাস্তানাবুদ কৰি পেলাইছে। যোৱা পৰহি আমাৰ এটা কেণ্ডিডেটে উইড্ৰ কৰি লৈছে। উইড্ৰ কৰাৰ পিছৰ পৰা আজিলৈকে মই কেণ্ডিডেটৰ কোনো ট্ৰেছ কৰিব পৰা নাই। সেই কেণ্ডিডেটজন এতিয়া ঘৰতো নাই, মোবাইল ছুইচ অফ, ক'তবা আছে, আমি কোনো এতিয়ালৈকে ট্ৰেছ কৰিব পৰা নাই। এনেকৈ আমাৰ মানে গোটেই জিলা পৰিষদ এপি কেণ্ডিডেটবিলাকৰ ওপৰত ৰাতি পইচা দি হওক, ধমক দি হওক, পুলিচ লগাই দিব হওক, যেনেকুৱা পাৰে ধমকি দি দি আমাৰ কেণ্ডিডেটবিলাকক উইড্ৰ কৰিব বিচাৰি আছে। সিহঁতে মানে সেইটো বিচাৰি আছে যে গণতন্ত্ৰটো হেক কৰি সিহঁতে মানে পঞ্চায়ত নিৰ্বাচন মানে প্ৰহসনে পৰিণত কৰি যিমান পাৰে আমাৰ কেণ্ডিডেটবিলাকক উইড্ৰ কৰিব বিচাৰি আছে। আমি বাধ্য হৈ আমাৰ কেণ্ডিডেটবিলাকক আমি আনি হোটেলত আনি ৰাখিছোঁ। এতিয়ালৈকে আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীবিলাক আছে, তাতেও কিমান নিৰাপদ সেইটো লৈ ভয় খাই আছোঁ। আমি আজি ডিচিক চিঠি দিলোঁ, আমি ডিচিক সুধিছোঁ যে আমি কিবা বিৰোধী দল হিচাপে মানে নিৰ্বাচনটো খেলিব পাৰিম নে নাই, আপোনালোকে খেলাৰ সুযোগটো আপোনালোকে দিব না নাই। ডিচি মোক কৈছে যে লাগিলে আমি এছপিক কৈ দিম, আপোনালোকৰ যদি চিকিউৰিটি লাগে আমি চিকিউৰিটি এৰেঞ্জ কৰি দিম। এনেকুৱা ধমকি দি আছে। আমি কেণ্ডিডেটবিলাককতো আমি ছেফলি আনি লৈছোঁ, কিন্তু কেণ্ডিডেটৰ ফেমিলিবিলাকক ধমকি দি আছে, কেণ্ডিডেটৰ ৰিলেটিভবিলাকক ধমকি দি আছে, পইচাৰ প্ৰলোভন দি আছে। এনেকুৱা ভয় বাবুকি দেখাই আমাৰ কেণ্ডিডেটবিলাকক মানে উইড্ৰ কৰাৰ কাৰণে প্ৰেছাৰ চলাইছে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have
Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সম্মুখে সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। দিন দুপুরে অটো চালককে ছুরি দিয়ে আক্রমণ করে অ্যাম্বুলেন্সের চালক। গুরুতর আহত অটো চালক হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সম্মুখে পার্কিংকে কেন্দ্র করে সংঘটিত হয় ভয়ঙ্কর ঘটনা। জানা মতে পার্কিংয়ে বাহন রাখা নিয়ে অ্যাম্বুলেন্স চালক বাপ্পু আহমেদ ও অটো চালক নিজাম উদ্দিনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এক সময় বিবাদে মারপিটের রূপ নেয়। মারপিট চলাকালীন হঠাৎ অটো চালক নিজাম উদ্দিনকে ছুরি দিয়ে আক্রমণ করে অ্যাম্বুলেন্স চালক বাপ্পা। আমার বন্য জামাই এখানে অটো লিয়ে আইছে, এখানে অ্যাম্বুলেন্সের একটা ড্রাইভার আসলো, আতাল বস্তির নাম, তার নাম বাপ্পু, আতাল বস্তি তাহে। তো সে তার লগে কিতা একটা মাত হয়েছে অটোর রাখার লাগি, তাই অটোর মাঝে প্যাসেঞ্জার নামানিত লাগিয়ে এখন তার শরীরও লাগি যার। তো তাই কোথাও না শরীর তো লাগছে না, ওটা মাত লইয়া ওটা কিতা মাত লইয়া একটা মুখে বেজ হয়েছে, এর পরে এই টানে চাক্কু মারিচ্ছে পাওয়ার মধ্যে। আতাল বস্তি তার বাসা পাওয়ার মধ্যে চাক্কু মারিচ্ছে। এরকম যে মেডিকেলের ভিতরে এরকম চাক্কু লিয়া ঘুরেন হাইলান দেবো কত মানুষ আইন, তারা যিনি কেন যিনি এরকম করে গুন্ডারা চালায় আতাল বস্তির ইয়া, তো এটা ভবিষ্যতে বহুত অসুবিধা হয়ে যাব আরও মানুষের লেগে। হাইলাহান্দি থেকে মানুষ আছে, ও বাইরে মানুষ আছে, বদরপুরের মানুষ আছে, সবার অসুবিধা হইব। এইটা আমরা নিয়াই চাই, পুলিশ তো আইসে নহন এখানে কেস লেখা হয়েছে, তখন আমরা এটা নিয়াই বিচার চাই। তার বাসা হইলে আমরা মেহেরপুর পাঁচগুড়ির ভিতরে নিজামুদ্দিন বড় লস্কর তার নাম। তো প্রশাসন হচ্ছে নিয়াই বিচার চাই যে এটা আপনারা কর্তা এরকম যে গুন্ডারা চলে। তো আমরা তো মেহেরপুরের মানুষ, কোনো অসুবিধা নাই, আমরা দেখলিম তারা এখানে লোকে লইয়া যিনি লোকে দাদাগিরি করে, তো বাইরে মানুষ কোনোদিনও সেভ না এখানেও। এআইইউডিএফ এর নিলম্বিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রাইজোর দলের প্রার্থীর হয়ে প্রচার অভিযান চালিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইতিমধ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন রামচন্ডীর নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী দেলোয়ার হোসেন বরভূইয়া। তার মন্তব্য, বিধায়ক নিজামুদ্দিন একজন ফেইলিয়র। উনার নিজের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে এখানে সেখানে ঘুরছেন। আমি প্রথমে আপনাদের মাধ্যমে আমি আমার রংপুর রামচন্দ্র জিলা পরিষদ সমষ্টি সহ গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর সর্বস্তরের মানুহক আমার নির্বাচনী অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কালি একটা মিটিংত তার আগদিনে আরও একটা মিটিংত আমার এআইইউডিএফর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেবর যে রাইজৰ দলৰ প্রার্থীর হয়ে প্রচার চলোৱা আমি দেখিব পাইছোঁ। তেওঁ ভোট ভিক্ষা কৰি আছে। আমি আচৰিত হৈছোঁ, তেওঁ এআইইউডিএফ দলৰ এজন বিধায়ক, তেওঁ গৈ রাইজৰ দলৰ প্রার্থীর তেওঁ ভোট চাই আছে রামচন্ডী নিমাইচাঁদপুৰ জিলা পরিষদ প্রচার চলাই আছে। আজি মানুহে তেখেতক কি কয় এআইইউডিএফত ভোট দিলে, তেওঁ ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থীৰ হৈ কি কৰি মানে প্ৰচাৰ চলাই আছে, এটা আমি তীব্ৰ গৰিহণা জনাইছোঁ। আৰু চাওক এটা কথা, গ্ৰামৰ মানুহৰ এইটো নিৰ্বাচন, গড়ৰ নিৰ্বাচন, গ্ৰাম উন্নয়নৰ নিৰ্বাচন, এইটোত ৰাজনীতি দলৰ মানে তেওঁ নিজৰ নেক্সটৰ যিটো বিধানসভা আহে সেইটোৰ বিট মজবুত কৰিবৰ কাৰণে গাঁৱৰ মানুহক বুৰ্বক বনাই তেওঁলোকে ভোট আদায় কৰে আৰু তেওঁলোকৰ 26ৰ বৈতৰণি পাৰ হোৱাৰ কাৰণে চলাইছে। আৰু এটা কথা, বিধায়ক এই এআইইউডিএফৰ বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুৰী সাহেবে তেওঁ 2026ৰ বৈতৰণি পাৰ হোৱাৰ কাৰণে বলিৰ পাটা বনাইছে ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থীক। তেখেতৰ হৈ প্ৰচাৰ চলাই তেওঁ মানুহৰ লগত এটা জনসংযোগ ৰক্ষা কৰিব বিচাৰিছে। মানুহে প্ৰত্যাখ্যান কৰিছে। যোৱাকালি বহুত দোকানত গৈছে, বহুত মানুহ গৈছে, মানুহে ডিনাই কৰিছে, মানুহ গৈছে। আমি আপোনালোকৰ মাধ্যমে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুৰীক আহ্বান জনাইছোঁ যে এইটো আমাৰ গ্ৰাম উন্নয়নৰ নিৰ্বাচন, আপোনালোকৰ 26ৰ বৈতৰণি পাৰ হোৱাৰ কাৰণে আমাৰ গ্ৰাম উন্নয়ন বাগলা নিদিব। আপোনালোক এজন ফেইলাৰ এজন বিধায়ক।
আর চাওক যিজনৰ চলাইছে যেতিয়া বিধানসভাত মুছলিম মেৰেজ এক্টৰ বিল উঠিছিলে সেই সময়ত অখিল গগৈ কি কৰিছিলে বেমাৰ হৈ হস্পিটেল গৈছিল যিদিনাখন সেই এখন পাছ হৈছে সেইদিন তেওঁ বেমাৰ সুস্থ হৈ গৈছে এতিয়া ৱাক অফ এমেণ্ডমেণ্ট এক্ট হৈছে 2025 তেওঁৰ এটা মাত মাতা নাই নিমাত হৈ আছে যি মানুহে বিজেপিৰ হৈ কাম কৰিছে যি মানুহে সদায় কথা পাতি থাকে আজি কিন্তু সেই মানুহজনৰ হৈ এইটো বিধায়কে আহি সেই মানুহৰ দলৰ প্ৰচাৰ চলাইছে আমি নিজাম চৌধুৰীক এটা কথা কৈছোঁ যে আপুনি যি দলৰ প্ৰচাৰ চলাইছে সেই দলৰ চিম্বল হৈছে চিলিণ্ডাৰ আৰু চিলিণ্ডাৰ বাছ মাৰিলে কেতিয়া হাত পা যেতিয়া জ্বলিব মোৰ চিম্বল হৈছে টেক্সি গাড়ী আমি লৈ যাব লাগিব আৰু তেখেত হৈছে বিধায়ক যদি মানুহে খেদা দিয়ে তেনেহ'লে মোৰ টেক্সি গাড়ী টুটি তেওঁ বচাব লাগিব সেইকাৰণে তেওঁ আহ্বান জনাইছোঁ যে এনেকুৱা আহি গাঁৱৰ মানুহক বুৰ্বক বনাই আপোনালোকৰ 26ৰ বৈতৰণি পাৰ হোৱাৰ কাৰণে আপোনাৰ লাজ লগা নাই নেকি কালি যেতিয়া মানুহৰ ওচৰত গৈছিলে মানুহে কেনেকুৱা ডিনাই কৰিছে অলপ লাজ লগা দৰকাৰ আজি ৱাক অফ এমেণ্ডমেণ্ট এক্ট আপোনাৰ মানুহৰ কাৰণে কি কৰিলে শুক্ৰবাৰ বন্ধ হৈছে কি কৰিলে আপোনালোকে যেতিয়া মুছলিম মেৰেজ এক্ট বিল উত্থাপন হৈছিলে কি কৰিছিলে নিমাত হৈছে কালি হেমন্তৰ বিশ্ব শৰ্মাৰ বৰিত ধৰি 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 দলালি কৰিব বিচাৰে এতিয়ালৈকে আহিছে মানে মানুহৰ পঞ্চায়ত ৰাজত আহি দলালি কৰিব বিচাৰিছে মানুহে ভোট দিব উপযুক্ত প্ৰাৰ্থীক তেওঁৰ গ্ৰাম উন্নয়নৰ কাৰণে ভোট দিব তেওঁৰ নিজৰ সমষ্টি এলেকা উন্নয়নৰ কাৰণে ভোট দিব এতিয়া তেওঁ আহি মানুহৰ সেইটো সৰ্ব কৰিব বিচাৰিছে নেকি আমাৰ গ্ৰাম উন্নয়নৰ ভোট আমি আমাৰ মানুহে উপযুক্ত প্ৰাৰ্থীক ভোট দিব দিয়ক তেওঁলোকে আহি এনেকুৱা বগলা দিব নালাগে আৰু এটা কথা কৈছোঁ যে আপোনালোকৰ মাধ্যমে জনাইছোঁ ৰামচন্দ্ৰী নিমাইচানপুৰ জিলা পৰিষদ আসনত আমি এজন নিৰ্দল প্ৰাৰ্থী আমাৰ প্ৰতীক চিহ্ন হৈছে গাড়ী টেক্সি গাড়ী আৰু দেখিব পাইছোঁ যে চিলিণ্ডাৰ এনেকুৱা এনেকুৱা বহুত ধৰণৰ চিম্বল আছে আপোনালোকে এটা কথা কৈছোঁ যদি চিলিণ্ডাৰ বাষ্ট মাৰে কেতিয়াবা হাত পা জ্বলিব তাৰপিছত হস্পিটেলত যাব লগা হ'লে আমাৰ টেক্সি গাড়ী টুটি যাব লাগিব সেইটো জানিব লাগিব চিলিণ্ডাৰ বাষ্ট মাৰিব হাত পা জ্বলিব আমাৰ টেক্সি গাড়ী টুটি যাব নির্বাচনে এআইইউডিএফ এর জয় হবে বলে দাবি কংগ্রেস শূন্য হবে আসামে এই দাবি পূর্বের কাটলিচড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্করের কিসের ভিত্তিতে এই দাবি বিধায়কের তিনি কয়েকটি প্রার্থিত্ব দিয়েছেন হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলার 8টা আসনের ভিতরে এআইইউডিএফ এর প্রার্থিত্ব প্রদান করে মাত্র 2টা আসনে এই দুটি আসনে হচ্ছে হাইলাকান্দি জেলা পরিষদের অন্তর্গত পাইকান কালীনগর ও জামিরা শাহাবাদ সমষ্টিতে এই দুইটি আসনে প্রার্থিত্ব দিয়ে কংগ্রেসকে সমালোচনায় ব্যস্ত বিধায়ক আজ বিধায়ক সুজামুদ্দিন লস্কর এক সাংবাদিক সম্মেলন করে বলেন কংগ্রেসের সমালোচনা করে বলেন টিকিট বিক্রির জন্য এইবার পঞ্চায়েতে একটা আসনও লাভ করতে পারেন নাই জনগণ কংগ্রেসের এই চরিত্রের জন্য বর্জন করেছে কংগ্রেস হাইলাকান্দি জেলায় প্রচার চালাতে পারবে না জনগণ মারধর করবে কান্তিগড় পাছত আপোনালোকে দেখিব আমাৰ দলৰ অৱস্থাটো কেনেকৈ আছে কিন্তু পাৰ্লামেণ্ট ইলেকশ্যনৰ কংগ্ৰেছৰ যিটো হাৱা আহিছিলে সেইটো বুমেৰাং হৈ গ'ল আজি চাওক আপোনালোকে সমগ্ৰ ৰাজ্যত যিটো স্কুটনিৰ পাছত যিটো ডিক্লেৰেশ্যন হৈছে তাতে আমি দেখা পাইছোঁ যে বহু ঠাইত কংগ্ৰেছে কেণ্ডিডেট দিব পৰা নাই আনকণ্টেষ্টেড আমাৰ রুলিং গভর্নমেন্টর বিজেপির জেডপি 14টা নির্বাচিত ডিক্লেয়ার হয়েছে এজিপির এটা ডিক্লারেশন হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য 166 166টা আনকণ্টেষ্টেড পাইছে আমার বরাকত কাছাৰ জিলাখনত 24টা 24 এপি সদস্য নির্বাচিত হয়েছে আমি রাইজক আমার বরাক ভ্যালি আমার জিলা হাইলাকান্দি গোটেই রাইজক কৈ আছি কংগ্ৰেছটো কেনেকা পাৰ্টি ইলেকশ্যনত কেণ্ডিডেট দিব পৰা নাই আৰু কৈ আছে গভৰ্নমেণ্ট চেঞ্জ হ'ব কংগ্ৰেছে গভৰ্নমেণ্ট ফৰ্মেশ্যন কৰিব 26ত এই পঞ্চায়ত ইলেকশ্যনটো ছেমি ফাইনেল আৰু এই ছেমি ফাইনেলত আপোনালোকে দেখিব কংগ্ৰেছৰ ওপৰত এআইডিএফ দলৰ ভিত কিমান মজবুত কাউণ্টিঙৰ পাছত গম পাব দুর্নীতি টাকা পয়সা লেনদেন আজি চাওক আমার জিলাখনত কংগ্রেসের পার্লামেন্টের ইলেকশনত হাবিদ রশিদ সাহেবে আমার আলগাপুর কাটিচড়া সমষ্টিত 1,60,000 ভোট পাইছিলে 1,60,000 সেইটো যেটো হাওয়া বহিছিলে সেই হাওয়াত কংগ্রেসের যিমান নেতৃবৃন্দ যেটো জেলা পরিষদর
পার্টির টিকেট ডিস্ট্রিবিউশন করিলে পার্টির নমিনেশন দিলে এবি ফর্ম দিলে তার আগতে 30 লাখ 40 লাখ লই দিলে এপি সদস্যক 7 লাখৰ পৰা 10 লাখ ললে এতিয়া কংগ্ৰেছৰ কোনো নেতৃবৃন্দক কেম্পেইন কৰিব পৰা নাই ৰাইজৰ মাজত যাব পৰা নাই কেম্পেইনিংত যাব পৰা নাই কি কাৰণত যে আপোনালোকে কিমান টকা পইচা লেনদেন কৰিছে হিটো আগতে আমাক বুজাওক কি কাৰণত টকা ললে আজি মাইনৰিটি বেল্টত কংগ্ৰেছৰ হাৱা বহিলে আর সিহঁতে টকা লৈ আছে আমার তাতে খবর আছে যে এজন ক্যান্ডিডেটে রাজীব ভবনের জেনারেটর 7 লাখ দিয়ে কিনে দিছিল সেইজনে টিকেট পোৱা নাই আরে আমি আপোনালোকক কম কথাটো আমার টান অথেন্টিক প্রুফ আছে এই দলটো কেনেকা আগে বাড়িব আজি রাইজে ভোট দিব আর সিহঁতে দুর্নীতি করিব টাকা পয়সার লেনদেন করিব আমি আইডিএফ দলের পৰা যোৱাবাৰ যিমান ক্যান্ডিডেট দিছো এটা ক্যান্ডিডেট যে কব পারে যদি আইডিএফ দলের পৰা 1 টাকা লই টিকেট দিছে আমার হোমস্টেট যেটো আলগা কাটলিছড়া পুরানা 3টা জেলা পরিষদ নির্বাচিত হয়েছিল 3টা আঞ্চলিক পঞ্চায়েত আমার দখলত আইছিল 80% এপিজিপি নির্বাচিত হয়েছিল কিন্তু কোনো লেনদেন হওয়া নাই আজি পার্লামেন্টত হাওয়া আইলে আর কংগ্রেসের টিকেটর দাবি করিলে সিহঁতে যিজনের টাকা বেশি দিছে সিজনক টিকেট দিছে কাউন্টিংর পাছত পাব হাইলাকান্দি জেলা 0 ভোল্টেজত কংগ্রেস চলি আছে আমার এআইডিএফর বিহু মানে আসামবাসীর জন্য আনন্দ মিলন ও সংস্কৃতির উৎসব বুধবার রাত্রিবেলা হাইলাকান্দিতে বিহুর আনন্দে আত্মহারা হয়ে পড়ে নাচলেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর এই উৎসাহ দেখে হাইলাকান্দি পুলিশ সুপার লীনা দোলে অংশগ্রহণ করেন সঙ্গে বিজেপি অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকারও নৃত্যে যোগদান করে অনুষ্ঠানটিকে অধিক উজ্জ্বল আর সম্প্রীতিপূর্ণ রূপে উপস্থাপন করে এই বিশেষ বিহু অনুষ্ঠানটি হাইলাকান্দি আরক্ষী আর 21 নং অসম আরক্ষী ব্যাটালিয়ন যৌথভাবে আয়োজন করেছিল অনুষ্ঠানের মেন উদ্দেশ্য ছিল জনগণের সাথে সম্প্রীতি সৌভ্রাতৃত্ব আর সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে একতা স্থাপন করা
খুব ভাল লাগিছে আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ ৰংগালী বিহু আৰু অসমীয়া নৱবৰ্ষ আৰু বংগালী নৱবৰ্ষৰ সকলোকে ওলগ যাচিছোঁ আৰু শুভেচ্ছা জনাইছোঁ। আজি আমাৰ SP মহোদয়া লীনা দলে মহোদয়া ইয়াত বিহু অনুষ্ঠান পাতিছিলে আৰু আমাৰ 21 বেটেলিয়নৰ আমাৰ কনষ্টেবল সব ভাইসকলে ইয়াত বিহু অনুষ্ঠান নৃত্য কৰিলে আৰু খুব ভাল লাগিছে। আৰু বিশেষকৈ অসমৰ প্ৰত্যেক ফালে আমাৰ বিহু উৎসৱ আপোনালোকে দেখিছে খুব ভালকৈ বিহু উৎসৱ পাতিছে আৰু আমাৰ খুব ভাল একটা অনুষ্ঠান ইয়াত আমাৰ এই মাননীয় SP মহোদয়ৰ নেতৃত্বত যিটো আমাৰ এই অনুষ্ঠান ইয়াত হৈছে তাৰ কাৰণে সকলোকে শুভেচ্ছা জনাইছোঁ আৰু বিশেষকৈ আগন্তুক এই বছৰখন যাতে সকলোৰে ভাল হয় আৰু সকলোৱে যাতে ভালেই থাকে এই প্ৰাৰ্থনা কৰিছোঁ মা কামাখ্যাৰ শ্ৰীচৰণত। সকলোৱে ভালে থাকক আৰু এই বছৰখন সকলোৰে কাৰণে ভাল হওক। পোনপ্ৰথমে মই সকলোকে ৰঙালী বিহুৰ ওলগ যাচিছোঁ। আজি হাইলাকান্দিত আমাৰ মাননীয় মন্ত্ৰী মহোদয় আহিছে, তেখেতে এই বিহু প্ৰগ্ৰামত এটেণ্ড কৰিলে। আমাৰ ইয়াতে আমি বিহু উপভোগ কৰিলোঁ আৰু গোটেই বছৰটো এই নতুন বছৰটো যাতে সকলোৰে কাৰণে শান্তি সুখময় হৈ পাৰ হয় তাকে কামনা কৰিলোঁ। মই মন্ত্ৰী মহোদয়ক